আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের প্রথম বছর উপলক্ষে শুভেচ্ছা জানাই। আশা করছি আপনাদের গত বছর খুব ভালো কেটেছে এবং সুন্দর কেটেছে ইনশাআল্লাহ। চলতি বছরও 2025 অনেক ভালো কাটবে এবং আপনাদের জীবনের একটা সুন্দর সুখময় জীবন আপনাদেরকে উপহার দিবে। ওকে, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে শেয়ার ইস্যু চ্যাপ্টারের হচ্ছে গুরুত্বপূর্ণ বেসিক তারপরে এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম। বলেছিলাম যে বরাবরের ন্যায় আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরে এমসিকিউ কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়তে হয়, প্রত্যেকটা জিনিস দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে শেয়ার ইস্যু চ্যাপ্টারে এমসিকিউ আমরা অনেকে হচ্ছে আপনাদেরকে বলে রাখা ভালো যে একটা ভালো রেজাল্টের জন্য সিকিউর পাশাপাশি এমসিকিউর গুরুত্ব অনেক বেশি। মাঝে মাঝে আমি বলি সিকিউর চেয়ে এমসিকিউর ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ আপনি সিকিউতে অপশন আছে স্কিপ করার, কিন্তু এমসিকিউতে কোনো প্রকার অপশন নাই, 30টা দিবে 30টাই করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা অনেক বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আর আপনার বেসিক যতই ভালো বা স্ট্রং হোক না কেন, আপনি যদি এমসিকিউ প্র্যাকটিস না করেন, এমসিকিউর কোয়েশ্চেন প্যাটার্ন না বুঝেন, আপনি পরীক্ষার হলে ভেবাচাকা খেয়ে যাবেন, ভালো করে অ্যান্সার করতে পারবেন। আশা করছি প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা অনেকে সিকিউতে অনেক বেশি গুরুত্ব দিয়ে এমসিকিউ প্র্যাকটিস করি না, এটা অনেক খারাপ। দেখা যাবে আপনি অনেক ভালো সিকিউ প্রিপারেশন নিয়ে গেলেন, সিকিউ মোটামুটি কোনো কারণে মিস হয়ে গেল, কারণ আর্থিক অবস্থা বিভিন্ন মাস্ট আছেই, বাট আপনার এমসিকিউ যদি ভালো প্রিপারেশন থেকে ভালো কিছু হবে অবশ্যই। সো কথা বাড়াবো না, বছরের প্রথম হিসাবে কয়েকটা অ্যাডভাইস বা সাজেশন দিতে পারি আমার ছোট ভাই বোনদেরকে। হতে পারে হচ্ছে যে বছরটা শেষ হয়ে গিয়েছে, আমাদের বছর জীবন থেকে মোটামুটি একটা বছর চলে গিয়েছে। সো আমাদের পরিবর্তন, বছর যেভাবে পরিবর্তন হয়েছে আমাদেরকে পরিবর্তন হওয়ার প্রয়োজন। আমরা চাইলে আমাদের কিছু ভালো হ্যাবিটস হচ্ছে আমরা গ্রো করতে পারি নিজের মধ্যে। এরপর ব্যাড হ্যাবিটস গুলো আমরা হচ্ছে কি করতে পারি, আমরা আমাদের জীবন থেকে পরিহার করতে পারি। যেমন আমরা হচ্ছে প্রথম আমার যে সাজেশন আপনাদের জন্য, আপনাদের খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করবেন। 2 নাম্বার অভ্যাস হচ্ছে আমরা যে যে ধর্মে আছি, মুসলমান ধর্ম থাকলে নিয়মিত নামাজ পড়বেন, অন্যান্য ধর্ম থাকলে আপনাদের ধর্মীয় অন্যান্য প্রার্থনাগুলো করবেন মাস্ট। প্রতিদিন কোনো না কোনো বইয়ের হচ্ছে অন্তত পক্ষে 30 মিনিট পড়বেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে মিথ্যা কথা বলা পরিহার করবেন, এটা করতে পারি, আমরা ট্রাই করতে পারি। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট, বাবা মার বাধ্য বা হচ্ছে বাধ্য হওয়ার দরকার নাই, অনেক সময় আমাদের বাবা মা ফোর্স করে অনেক কিছুতে না বুঝেও, বাট অনুগত হতে হবে, আমাদেরকে মানতে হবে। আমরা বর্তমানে ইদানিং সময় বাবা মাকে অনেক বেশি কি করি, নেগলেক্ট করি, তাদেরকে আমরা পাত্তাই দিই না, মনে করি যে তারা তো অনেক আগে, আমরা হচ্ছে জেনজি, আমরা অনেক কিছু বুঝি না। স্যার, আমাদের থেকে আমাদের বাবা মার বয়স এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি। তো আমরা এই জিনিসগুলো নিজের মধ্যে গ্রো করতে পারি। আশা করছি আমাদের জীবন সুন্দর হবে এবং উজ্জ্বল হবে, এই কামনা করছি। আসেন আমরা দেরি না করে আমরা সবাই হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছে হচ্ছে সিরাত আল যে মুস্তাকিম আছে, আফরিন সেলিম আছে, তারপর দিগন্ত দেব আছে, তারপর হচ্ছে মিম আছে, শহীদুল ইসলাম আছে, সুমাইয়া আছে, সায়েম আছে, মাশাআল্লাহ অনেকে আছে, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আসেন আমরা আমাদের ক্লাসটা চাইলে আমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারি, তাহলে তাদেরকে মেনশন করতে পারি, সো দ্যাট তারাও কাজটা করতে পারে। কারণ এমসিকিউ পার্টটা অনেক ইম্পর্টেন্ট ভাই, অবশ্যই দেখতে পাবেন। তো নাম্বার ওয়ান, ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে বর্তমানে বলবৎযোগ্য, মনে রাখবেন
অ্যান্সার দেওয়ার সিস্টেম বলি, আপনারা অনেকে অ্যান্সার দিতে পারেন না। দেখেন, আপনি মনে করেন যে কমেন্টে কি লিখবেন, আমি 1 নম্বর উত্তর দিচ্ছি, 1 নম্বরে সাপোজ খ নম্বর উত্তর হবে, এভাবে লিখবেন। একের খ বা এক খ এভাবে লিখবেন, কেমন? এভাবে খ গ। আমরা স্যার ইন্টারনেটের মাধ্যমে একটার সাথে একজন কানেক্ট আছি, এখন কে কিভাবে দিচ্ছেন না দিচ্ছেন, কে কোনটা আমি তো বুঝতে পারতেছি না, তখন আমি বলবো আপনার উত্তর ভুল হয়েছে। বাট আপনি যখন স্পেসিফাই করবেন 2 এর সাথে 2 এর গ, 3 এর গরুর ঘোড়ার গ, তো আমি তখন ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবো, কেমন? তো আশা করছি প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি। ওকে, আসেন। তো স্যার আমরা দেখেন, প্রথমে আমাদের কি বলছে, বর্তমানে বলবৎযোগ্য কোম্পানি আইন কোন সালে পাস হয়? বছরের ফার্স্ট ডে সবাই ভালো করে একদম মনোযোগ দিয়ে, একদম এনার্জেটিক নিয়ে, একদম আগ্রহ নিয়ে, অ্যাটেনটিভ নিয়ে, অ্যাটেনশন নিয়ে উত্তর দেন, কেমন? আচ্ছা, ওকে। সো নাম্বার প্রথমে কি উত্তর দিয়েছে? ঠিক আছে, বছর প্রথমে কি উত্তর দিয়েছে? ইয়াসিন আরাফাত যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাস করেন। হ্যাঁ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ওকে, সো আমাদের সাথে আমাদের প্রথমে উত্তর কি এসেছে দেখি তো। এই যে আফরিন বিনতে সেলিম প্রথম উত্তর দিয়েছে, ভেরি গুড ভাইয়া। প্রথম বলছে প্রথম। আচ্ছা, প্রথম, এই যে প্রথম মানে কি ভাই? প্রথম, প্রথম মানে কি? উত্তর কোনটা হবে? বর্তমানে বলবৎযোগ্য কোম্পানি আইন কোন সালে হয়, তো কি হবে? আচ্ছা, একের গ, ভেরি গুড, মাশাল্লাহ। স্বর্ণালী দাস বলছে গরু, একের গ, ভেরি গুড, অর্থাৎ 1994 সাল, কেমন? ওকে, মাশাল্লাহ। ইমানি আবরণ, বাহ, সুন্দর নাম তো। উনি বলছে গরুর ঘোড়ার গ, কেমন? ওকে, মাশাল্লাহ। মিম বলছে ঘোড়ার গ, ভেরি গুড। আমাদেরকে অনেকে উত্তর দিয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের উত্তরটা সবার ঠিক হয়েছে। জাস্ট মাথায় রাখতে হবে যে জাস্ট আমরা কিছু সম্পূরক প্রশ্ন অ্যাড করতে পারি এটাতে চাইলে, সেটা হচ্ছে স্যার দেখেন 1932 সাল হচ্ছে আমাদের অংশীদারি আইন, মনে থাকবে? অংশীদারি আইন কত সালে স্যার বলুন তো? 1932 সাল হচ্ছে কি স্যার? অংশীদারি ব্যবসায়ের আইন, কেমন? আর 1994 হচ্ছে আমাদের কোম্পানি আইন, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কেমন? ওকে, তো যারা উত্তর দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের জাস্ট মাথায় রাখতে হবে কি, 1932 হচ্ছে আমাদের অংশীদারি আইন, আর 94 হচ্ছে কোম্পানি। আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নেক্সট যাই। এরপর দেখেন, কোম্পানির 2 নাম্বারটা, এখানে যদিও বা 2 নাম্বারটা লিখা নেই, আমি লিখে দিচ্ছি। কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কোনটি? ঋণপত্র বিক্রয়, শেয়ার বিক্রয়, পণ্য বিক্রয়, ব্যাংক ঋণ গ্রহণ। এছাড়া দেখেন, এখানে কোম্পানি কিন্তু সবগুলো মাধ্যম থেকেই কিন্তু কি করতে পারে, চাইলে অর্থ সংগ্রহ করতে পারে। কিন্তু আমাকে এখানে একটা কোয়েশ্চেনকে, আমাকে একটা রেস্ট্রিকশন, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে কোম্পানির প্রধান, এই যে প্রধান, প্রধান কোনটা? তাহলে আমাকে সবগুলো উত্তর দেওয়া যাবে না। কোম্পানি সবচেয়ে বেশি যেখান থেকে আমার অর্থায়ন করে বা অর্থ সংগ্রহ করে সেটা উত্তর। 2 নম্বর উত্তর কোনটা হবে একটু সবাই দ্রুত বলেন তো। 2 নম্বর উত্তর কোনটা হবে একটু সবাই দ্রুত বলেন স্যার, সবাই দ্রুত বলেন 2 নম্বরটা উত্তর কোনটা হবে? এটা কি ক্লাস হচ্ছে? এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে বাবা। ওকে, মনিরুল ইসলাম বলছে খ। ওকে, গুড। আফরিন সেলিম বলছে খ, ভেরি গুড। মামুন বলছে খ, ভেরি গুড, মাশাআল্লাহ। সবাই উত্তর দিয়েছে, সাইন। সবাই অনেক ফাস্টলি উত্তর দিবেন। কার আগে কে? স্বর্ণালী বলছে খ, ভেরি গুড, বাহ, ভেরি ফাস্ট, ইউ আর গাইজ ভেরি ফাস্ট, ভেরি গুড। ওকে, গুড। তাহলে স্যার আমরা উত্তর পেয়ে গেছি, তাই না? কোনটা বলুন তো? সেটা হচ্ছে খ, ভেরি গুড। ওকে, তাহলে আমরা বেশি সময় নিব না। আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি উত্তর হবে কি, শেয়ার বিক্রি। মনে রাখবেন, কোম্পানির শেয়ার মূলধন সংগ্রহে অনেকগুলো কি আছে, সোর্স আছে। বাট অনেকগুলো সোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে শেয়ার বিক্রয়। কোম্পানি শেয়ার বিক্রি করে তাদের প্রধান হচ্ছে কি অর্থায়নটা করে এখান থেকে, সবচেয়ে বড় অ্যামাউন্টটা হচ্ছে এখান থেকে করে। ওকে, উত্তর দিয়েছে মিম, স্বর্ণালী দাস। বাকিগুলো কোথায়? বাকি উত্তর দেন, বাকিরা কি পারেন না? ওরা দেওয়ার কারণে আপনারা রাগ করছেন। ওকে, তাহলে 2 নাম্বারটা শেষ। সবাইকে উত্তর, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেকজনে ক্লাস করছে, সবাই যদি উত্তর দেয় স্যার, সবাই উত্তর দিলে তো ভালো লাগবে, বিষয়টা আপনারা শিখতে পারবেন, কেমন? আচ্ছা, একটু প্লিজ সবাই অ্যাটেনশন দেন এবং উত্তর দেওয়ার ট্রাই করেন। এঙ্গেজ না হলে ক্লাসে মজা পান না ভাইয়া। ওকে, 3 নাম্বারে কি বলছে স্যার? দেখেন 3 নাম্বারে কি বলছে, মোট শেয়ার 20,000। ওকে, আমি উত্তরটা দিলাম, মোট শেয়ার কত? আচ্ছা, আগে কোশ্চেনটা করে 20,000 এবং শেয়ার প্রতি অভিহিত মূল্য। স্যার মনে রাখবেন, অভিহিত মূল্য, লিখিত মূল্য। লিখিত মূল্য কি স্যার বলুন তো? লিখিত মূল্য, তারপর কি
অভিহিত মূল্য এবং শেয়ারের মূল্য সবগুলো একই কথা, অর্থাৎ একটা শেয়ারের মূল্য আর কি, কেমন সবগুলো কি স্যার বলুন তো একই কথা, মূল্য 10 টাকা। তাহলে শেয়ার প্রতি 2 টাকা অধিহার সহ, তাহলে শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। শেয়ারের মূল্য কত টাকা স্যার? 10 টাকা। আমি বিক্রি করছি কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে, কেমন? ওকে, তাহলে আমি 2টা কত টাকা এক্সট্রা? 2 টাকা। 2 টাকা হচ্ছে কি অধিহার। ওকে, আশা করি বোঝা গেছে। অধিহারে কোম্পানির 16,000টি শেয়ার ইস্যু করলে কোম্পানির শেয়ার মূলধন কত হবে? তার মানে কোম্পানি কয় হাজার পিস শেয়ার ছাড়তে বলুন তো স্যার? 16,000টি শেয়ার। ওকে, মনে রাখবেন স্যার 16,000 এটা টাকা না, এটা হচ্ছে কি শেয়ারের সংখ্যা। কোম্পানি 20,000 শেয়ার থেকে 16,000টি শেয়ার কি করছে স্যার? ইস্যু করছে। কি করছে স্যার? ইস্যু করছে। তাইলে তাহলে বলতো স্যার কোম্পানি অর্থাৎ 16,000 মানুষকে শেয়ার বিলি করছে। একটা শেয়ার কত করে? 10 টাকা করে। কিন্তু মূল্য 10 টাকা, কিন্তু কোম্পানি 12 টাকা, তাহলে 2 টাকা এক্সট্রা নিয়েছে। তাহলে অধিকার কত টাকা? 2 টাকা। এখন বলতেছে মূলধন কত টাকা হবে? সবাই একটু দ্রুত বলেন তো, মূলধন কত টাকা হবে? সবাই একটু দ্রুত বলেন, মূলধনটা কত টাকা হবে? অনেকে উত্তর দিয়েছে 3-এর খ। আচ্ছা, সোনালী উত্তর দিচ্ছে 3-এর গ। তারপর আর কে দিয়েছে উত্তর? আর কে কে দিয়েছে দেখি তো। আফরিন বলেছে হচ্ছে, মামুন বলছে গ, আফরিনা বিনতে সেলিম বলছে হচ্ছে গ। ভেরি গুড, ওকে। স্যার মনে হয় ওরা কম বলে, ভিতরে ঢুকে গেছে, এই জন্য কমেন্ট করতেছে না। আচ্ছা আচ্ছা, না বাবা এভাবে বলতে না, এভাবে বলিয়েন না। ঠান্ডার দিন কম্বলের নিচেই থাকবে, বাট কম্বলের নিচে থাকেন, কিন্তু একটু কষ্ট করে হচ্ছে অ্যান্সারটা দেন, তাহলে হচ্ছে যে মোটামুটি আপনাদের ভাল লাগবে আর কি, বা ক্লাস করতে ভাল লাগবে। হ্যাঁ, সবাই হচ্ছে যে কনফিউশন তো মাস্ট থাকবে ভাই, কোনো ব্যাপার না, কনফিউশন থাকুক। অনেকে উত্তর দিয়েছে, কিন্তু আমি এখন একটু করে বুঝাই বলি। হ্যাঁ, আসলে এক্স্যাক্টলি উত্তর হবে কোনটা জানেন স্যার? উত্তর হবে হচ্ছে 1,60,000 টাকা। এখন কত হচ্ছে, কেন 1,60,000 টাকা একটু করে বলি। আচ্ছা, আসেন একটু আমরা দেখি, কেমন একটু দেখি কেন 1,60,000। দেখেন স্যার, শেয়ার খেয়াল করেন, সবাই তো এটা শিওর যে কোম্পানি বিলি করেছে কয় হাজার শেয়ার? 1,60,000, সরি 16,000টা শেয়ার। কয় হাজার শেয়ার স্যার বলুন তো? 16,000 পিস শেয়ার, কেমন? 16,000টি শেয়ার। স্যার দেখেন, কোম্পানির একটা শেয়ারের মূল্য ছিল কত টাকা? 10 টাকা। কিন্তু কোম্পানি আরো 2 টাকা বেশি নিয়েছে। কি নিয়েছে? 2 টাকা বেশি। তাহলে কত টাকা স্যার? 12 টাকা। এখন স্যার আপনাদের না পারার একটা রিজন সবসময় আমি বলি যে আমাকে আমাকে শেয়ার মূলধনের কথা বলছে। শেয়ার মূলধন মনে রাখবেন স্যার, যখন মূলধনের কথা বলবে মূলধন, তখন এটা দেখা ইম্পর্টেন্ট না যে শেয়ারটা অধিহারে সেল হয়েছে নাকি অবহারে সেল হয়েছে। কথা বুঝছেন নাকি বুঝেন না বলেন তো স্যার? আমি মূলধন বললে মনে রাখবেন, মূলধন সবসময় শেয়ারের মূল্য দিয়ে বের করা হয়। সবাই বুঝতে পারছেন স্যার? তাইলে এখন শেয়ারের মূল্য কত টাকা স্যার বলুন তো? শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। ওকে, যদিও বা 12 টাকা দিয়ে সেল করা হয়েছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু শেয়ারের একজ্যাক্ট মূল্য, অনুমোদিত মূল্য হচ্ছে কত টাকা? 10 টাকা। এবার স্যার খেয়াল করেন তো, আমি কয় হাজারটা শেয়ার ফাইনালি মানুষকে দিয়েছি? 20,000টা শেয়ার হচ্ছে অনুমোদিত মূলধন ছিল, শেয়ার ছিল, বাট আমি 20,000 থেকে 16,000 পিস মানুষকে দিই। তার মানে আমার বিলিখিত শেয়ার হচ্ছে কত? 16,000 পিস। কথা বুঝছেন নাকি বুঝেন না স্যার বলুন তো? তাহলে স্যার তাহলে আমরা কেমনে বের করবো? 16,000 ইন্টু 10, তাহলে কত বের হবে? 1,60,000 টাকা। আমরা কি সবাই বুঝতে পেরেছি শেয়ার মূলধনটা কিভাবে বের করতে হয়? আমরা কি সবাই পারবো ইনশাল্লাহ? বলুন তো শেয়ার মূলধনটা কিভাবে করতে পারা যাবে তো ইনশাল্লাহ? ওকে, মেহেরুন্নেসা জয়েন করেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, এত লেট কেন? অলমোস্ট আমাদের 30 মিনিটস, 25 মিনিটস ডান। আপনি এত লেট করে আসছেন? আচ্ছা, যাই হোক, ক্লাসটা করুন মনোযোগ দিয়ে। ওকে, সবাইকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন নাকি? দ্রুত স্যারকে বলেন তো বুঝছেন কিনা, একটু বলেন তো স্যার বুঝছেন কিনা সবাই? বুঝে গেছে? পারা যাবে এখন এটা? ইনশাল্লাহ পারা যাবে বলতেছে। ওকে ওকে ওকে, চিরে ভাই আমার না এটা প্রবলেম করতেছে কেন?
ওকে ডান, আলহামদুলিল্লাহ। এরপর নেক্সট যাই। ওকে, এবার এবার কি বলতেছে এখানে এখানে আচ্ছা হ্যাঁ, 4 নাম্বার, যারা কোম্পানির শেয়ার, একটু দেখেন সবাই, যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে, এটা বলেছিলাম গ্রহণ করে, তাদেরকে এক কথায় কি বলে? নিবন্ধক, দালাল, কমিশন এজেন্ট, অবলেখক। দ্রুত বলুন তো এটা কোনটা হবে? এটা কোনটা হবে বলুন তো স্যার, 4 নাম্বারটা? আচ্ছা, এতক্ষণ তো আমরা যারা ক্লাসটা করছি আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে পড়াচ্ছি। হ্যাঁ, আপনি একটা কাজ করুন তো সবাই দ্রুত, আপনাদের সবাই 5 জন করে একজন আপনার ফ্রেন্ডকে মেনশন করে 5 জন করে দেখেন, আপনি একটু চেক করে দেখেন না সে আসলে ক্লাসে, সে অনলাইনে আছে কিন্তু ক্লাস করতেছে কি করতেছে না, একটু চেক করে দেখেন না। 5 জনকে দেখি মেনশন করেন তো সবাই, একদম যারা যান সবাই 5 জনকে হচ্ছে মেনশন করেন সবাই। তাহলে তাকে বলতে পারবেন যে তুই বেটা সারাদিন অনলাইনে থাকোস, একটু ক্লাসটা করতে পারিস না। পরীক্ষা হলে তারা বলতে পারবেন যে তোর তো বলছিলাম যে আমি হচ্ছে ক্লাসটা কর অথবা অনলাইন ক্লাসটা কর, যে এখন আমার থেকে দেখে দেখে লিখতেছিস, ক্লাসটা করলে তার দেখে দেখে লিখতে হইতো না, অ্যাটলিস্ট নিজে থেকে কিছু পারতি। আচ্ছা, কাজী তানজিনা সুলতানা, আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ভাই এত লেট করে? রাভা ইসলাম নিম যে, আচ্ছা যাক, এক বলতে 5 জনকে বলতেছে, একজনকে, আচ্ছা যাই হোক, তাও দিছে, ধন্যবাদ। আচ্ছা তাইলে স্যার দেখেন আমরা এবার এবার এখানে যাই, 4 নাম্বারে যাই, যেটা কোনটা হবে? আচ্ছা অনেকে তো উত্তর দিয়েছে, 4 নাম্বার গ বলতেছে। ওকে, কিন্তু বাকি এটা উত্তর এত লো কেন? এটা উত্তর এত লো কেন? কিন্তু পারতেছে না কেন? অ্যান্সার এত কম দিচ্ছে কেন? 4-এর গ, আচ্ছা অনেকে তো দিচ্ছে 4-এর গ, আচ্ছা হ্যাঁ অনেকে তো দিয়ে ফেলছে, মাসাল্লাহ যারা দেওয়ার, আমি তো খেয়াল করি নাই। গ হবে স্যার, না এটা উত্তর হবে যে গ, অবলেখকের কমিশন। উত্তর হবে কি অবলেখক কমিশন। স্যার দেখেন, এখন অবলেখকের কমিশনে আরো কয়েকটা নাম বলে দিই যাতে করে আপনাদের হচ্ছে সুবিধা হয়। একটা নাম, হ্যাঁ, অবলেখকের আরেকটা নাম হচ্ছে কি স্যার? দেখেন একদম সিম্পল, সেটা হচ্ছে দায় গ্রাহক। কেমন কি স্যার বলুন তো? দায় গ্রাহক। তাহলে অবলেখক আর দায় গ্রাহক একই কথা, কেমন স্যার? তাহলে অবলেখক আর দায় গ্রাহক কি কথা স্যার বলুন তো? অবলেখক আর দায় গ্রাহক একই কথা, তা বুঝে গেছে স্যার? ওকে, তাহলে শেষ, আমরা এরপর আমরা যাই, নেক্সট যাই। ওকে, আচ্ছা দেখেন তো এরপরে নেক্সট যাই, কি বলছে? এই যেখানে কি বলছে দেখেন, নিচের কোন দলিলের দলিল অনুসারে, এটা দলিল হবে, কেমন সরি এখানে দলিল হবে, নিচের কোন দলিল অনুসারে যৌথ মূলধনী কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়? এটা আমাদের ম্যানেজমেন্ট বা হচ্ছে ব্যবস্থাপনায় ওই জিনিসটা আছে, সবাই পারার কথা, একদম সবাই সবাই উত্তর দেন এটা। নিচের কোন দলিল অনুসারে যৌথ মূলধনী কোম্পানি দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়? বিবরণপত্র, ঘোষণাপত্র, পরিমেল বন্ধ, পরিমেল নিয়মাবলী। সবাই আশা করি এটা পারার কথা। সবাই বলেন তো এটা কি হবে স্যার বলেন তো, দ্রুত বলেন তো স্যার, সবাই একটু দ্রুত বলেন। ওকে, ইনশাল্লাহ অবশ্যই দিব। ওকে, ওকে, ঠিক আছে স্যার, একটু মাথায় রাখবেন স্যার, এটা হচ্ছে কি, এই যে এটা উত্তর হবে কি পরিমেল নিয়মাবলী। স্যার মনে রাখবেন, এই পরিমেল বন্ধ হচ্ছে কোম্পানি গুরুত্বপূর্ণ দলিল,
কোম্পানির যে 6টা ধারা, মূল ধারা মনে আছে, ওই 6টা ধারা উল্লেখ আছে কোথায় বলেন তো? এই 6টা ধারা উল্লেখ আছে পরিমাণ বন্ধে। কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্যাবলী, শেয়ার মূলধন কেমন হবে, দায় মূলধন স্ট্রাকচার কেমন হবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে কোথায়? পরিমাণ বন্ধ অনুযায়ী। আর হচ্ছে আর কোম্পানির দৈনন্দিন কিভাবে চলবে সেটা হবে পরিমাণ নিয়মাবলী দ্বারা। কথা বুঝছেন নাকি বুঝেন না স্যার বলুন তো সবাই ভালো করে? পারা যাবে তো? আর এই বম কোশ্চেন একটু বম মানে হচ্ছে ম্যানেজমেন্ট পড়ার সময় একটু মাথায় রাখবেন এই যে এই জিনিসটা এ ও এ এম ও এ, এখান থেকে কোশ্চেন আসতে পারে এগুলো দ্বারা। হ্যাঁ, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মনে থাকবে স্যার? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটা ম্যানেজমেন্ট করার সময় মাস্ট মাথায় রাখবেন, কেমন? ওকে, তাহলে স্যার দৈনন্দিন কার্যক্রম পরিচালিত কিসের দ্বারা? পরিমাণ নিয়মের দ্বারা। আর কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, মূলধন, দায় সবগুলো নিয়ন্ত্রিত হবে কিসের দ্বারা? পরিমাণ বন্ধ দ্বারা। কথা বুঝে গেছে স্যার? ওকে, এরপরে এটা কি স্যার বলুন তো? এটা হ্যাঁ, এখানে একটু আপনার ভুল হয়েছে, এটা আপনারা বলেন আগে, ওটা চলে আসতেছে। দেখেন, যৌথ মূলধনী কোম্পানি কি, এটা বৈশিষ্ট্য কি স্যার বলেন তো? এটা হচ্ছে কি চিরন্ত অস্তিত্ব সম্পন্ন, নিবন্ধিত, সীমাহীন দায় বিশিষ্ট। কোনটা হবে স্যার বলেন তো? সবাই উত্তর দেন। ওটা ওটা দিলে উত্তর চলে আসবে আগে, যে উত্তর চলে আসবে আগে, এই জন্য আমি দিচ্ছি না। আপনারা বলুন তো, এটা তো পারার কথা। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য থেকে আসছে, দেখছেন? ম্যানেজমেন্ট পড়ার সময় যে স্যাররা বলে যে এই জিনিসটা বৈশিষ্ট্য শিখিও, ওই জিনিসটা বৈশিষ্ট্য শিখিও, কেন বলে? তার কারণ দেখেন, এটা কি, এটা কি চিরন্ত অস্তিত্ব সম্পন্ন, এটা কি নিবন্ধিত, এখানে কি সীমাহীন দায় বিশিষ্ট কিনা? বলেন তো স্যার কোনটা হবে? আন্দাজে মারিয়েন না বাবা, একটু সুন্দর করে বলেন। এক ও দুই ও তিন কোনটা কোনটা হবে একটু এইভাবে বলেন। শুনতেছি। সুমাইয়া ফারদৌস মিম বলছে 1 2 3। স্বর্ণালী দাস বলছে 1 ও 2। আচ্ছা, অসমাপ্ত গল্প। আচ্ছা, এই গল্প কখনো সময় শেষ হবে না। উনি বলছে হচ্ছে কি গ হবে, অর্থাৎ তিনটাই হবে। আই হাই রে, আপনাদের তো, আমার নিজের তো লজ্জা লাগতেছে। ইন্টারেস্ট পড়ে এখন যদি এভাবে ভুল করেন তা তো খুব লজ্জাজনক স্যার। না স্যার, তিনটাই হবে না, কখনোই হবে না। কারণ স্যার দেখেন, যৌথ মূলধনী কোম্পানির 1 নাম্বার যে বৈশিষ্ট্য চিরন্ত অস্তিত্ব সম্পন্ন, এটা ট্রু। অর্থাৎ যৌথ কোম্পানি একটা ব্যক্তি শেষ হয়ে গেলে বা শেয়ার হোল্ডাররা কেউ কেউ মারা গেলে আমাদের অংশীদারি কারবার বা এক মানে গেলে ব্যবসা কারবারের মতো ধ্বংস হয়ে যাবে না বা শেষ হয়ে যাবে না। কারণ এটা কি, এটা লিগাল একটা আইনের দ্বারা কোম্পানি অ্যাক্টের আন্ডারে হচ্ছে কি মানুষের মতো করে একটা মর্যাদা পায়, চরিত্র বলে চিরন্ত অস্তিত্ব সম্পদ, এটা মানুষের মতো করে একটা মর্যাদা পায়, আর্টিফিশিয়াল একটা মর্যাদা পায়। আর এটা কি আজীবন চলতে থাকবে। শেয়ার হোল্ডার একজন মারা গেলে আর একজন আসবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা চিরন্ত অস্তিত্ব সম্পন্ন। আর এটা নিবন্ধিত, মাস্ট, কোম্পানি ব্যবসা অবশ্যই করতে হবে, নিবন্ধ হতে হবে। কিন্তু এখানে স্যার দেখেন, এই যে সীমাহীন দায় বিশিষ্ট না, কারণ স্যার দেখেন এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার অংশীদারি ব্যবসার মধ্যে সীমাহীন দায় থাকে। অর্থাৎ কোম্পানির ব্যবসার মালিক যা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি সে দায় থাকবে। কিন্তু এখানে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে মজা, হচ্ছে আপনি যতটুকু শেয়ার কিনছেন ঠিক ততটুকু শেয়ারের মালিকানা দ্বারা আপনার দায়টা আবদ্ধ থাকবে, তার চেয়ে বেশি যাবে না। সেখানে উত্তর হবে কি 1 ও 2। কেমন? ওকে, তো যারা 1 ও 2 দিয়েছেন তাদেরটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নেক্সট, এটা সবাই বলুন তো, মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? তা বলুন তো, মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? সবাই পারা গেল। 7 নাম্বারটা সবাই বলেন, 7 নাম্বারটা সবাই বলেন, সবাই। বলুন তো কি হবে 7 নাম্বারটা? 7-এর ক, 7-এর খ, 7-এর ক। ক বলছে 2 জন, খ বলছে 1 জন। ওকে, খ বলতেছে, আচ্ছা গুড।
হ্যাঁ, এটা আসলে কনফিউজিং, ক খ এর মধ্যে আসলে কনফিউজ হওয়া দরকার। ওকে স্যার, দেখেন ভালো করে, এটা উত্তর হবে আদতে হচ্ছে শেয়ার। দেখেন, মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে, কেমন? এখন স্যার তাহলে আমাদের এখান থেকে একটা সম্পূরক প্রশ্ন শিখে নি। তাহলে স্যার বলেন তো স্টক কি হবে স্যার? স্টকটা কি হবে স্যার বলেন তো, একটু মাথায় রাখবেন স্যার, একটু ভালো করে দেখেন। সমান সমান অংশকে বলে হচ্ছে শেয়ার, এটা হবে কি সমান অংশ। আর অসমান অংশকে বলা হয় অসমান, অসমান অংশকে বলা হয় স্টক। মাথায় রাখবেন স্যার, অসমান অংশ কে বলা হয় স্টক। জিনিসটা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন স্যার। মনে করেন আপনার কোম্পানি স্যার, মনে করেন 100 টাকা হচ্ছে মূলধন, 5টা শেয়ারে সেটা বিভক্ত, তাহলে একটা শেয়ারের প্রাইস কত করে স্যার বলুন তো? 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। তো বুঝছেন নাকি বুঝেন না স্যার বলুন তো? এই যে 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, এগুলো হচ্ছে এক একটা শেয়ার। দেখেন আমি যখন দুই ভাগে ভাগ করবো স্যার, দেখেন এই যে এই যে মনে করেন এই যে দুইটা শেয়ার নিয়ে আমি একটা স্লট করলাম, আবার এখানে তিনটা শেয়ার নিয়ে একটা স্লট করলাম, কেমন? তাহলে এইদিকে দুইটা শেয়ার নিয়ে এদিকে তিনটা শেয়ার নিয়ে, আর এগুলাকে বলা হয় স্টক। এগুলাকে কি বলা হয় স্যার? স্টক বলা হয়। কথা বুঝছেন স্যার? অর্থাৎ দুই তিনটা অথবা একটা কিছু নির্দিষ্ট সংখ্যক শেয়ার নিয়ে হচ্ছে যখন যেটা তৈরি হয় এটাকে বলে কি স্টক। তাহলে স্টকের মধ্যে কিছু শেয়ার থাকবে। আর দেখেন তো এগুলো কি অসমান না স্যার? এই যে এখানে হচ্ছে 40 টাকা, এখানে হচ্ছে কত 60 টাকা, এটা হচ্ছে কি 40 টাকার স্টক, এটা হচ্ছে কি 60 টাকার স্টক। তাহলে স্যার বলুন তো শেয়ার হবে ক্ষুদ্র ক্ষুদ্র এবং সমান, আর স্টক হবে কি অসমান, এটা হচ্ছে স্টক। সবাই কি বুঝতে পেরেছি আমরা? বলুন তো দ্রুত, সবাই কি পারবো নাকি? দ্রুত বলুন, ইনশাল্লাহ পারা যাবে। ওকে, ঠিক আছে, নেক্সট। এরপরে কি? এই যে ম্যাথ আসছে, হ্যাঁ ওকে ম্যাথ আসছে, একটু সবাই দেখেন। নিচের উদ্দীপকটি পরে 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি বলছে? বুলবুলি, আচ্ছা আমরা এটা বুলু লিখছে, বাট আমরা বুলু না বলি, আমরা বুলবুলি বলতে পারি, কেমন? বুলবুলি লিমিটেড প্রতিটি 8 টাকা মূল্যের 70,000 শেয়ারে নিবন্ধিত হয়। তারপর নিবন্ধিত মানে কি স্যার বলেন তো? মানে অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে 70,000। একটা শেয়ারের প্রাইস হচ্ছে কত টাকা স্যার? 8 টাকা, কেমন? এরপরে কি বলছে দেখেন, কোম্পানি এর 70% শেয়ার, ইট মিনস কোম্পানি 70,000 শেয়ার আছে, কেমন? এই 70,000 শেয়ার থেকে 70% শেয়ার কি করা হয়? ইস্যু করে, কেমন? ওকে, কত পার্সেন্ট অধিহারে? 7% অধিহারে ইস্যু করে। ওকে, এখন স্যার কি বলতে স্যার ঠান্ডা মাথায় খেয়াল করেন, 7% অধিহার গত ক্লাসে শিখাইছিলাম অধিহার কিভাবে বের করতে হয়। অধিহার সবসময় অধিহার একক প্রতি অধিহার এবং একক প্রতি অবহার বের করতে হয় শেয়ারের মূল্য দিয়ে। একটা শেয়ারের দাম কত টাকা স্যার বলুন তো? 8 টাকা। তাহলে এই 8 টাকার 7% হচ্ছে আমার কি বলুন তো স্যার? 8 টাকার 7% হচ্ছে আমার একক প্রতি শেয়ারের অধিহার। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন এখন তাহলে আমরা কোশ্চেনটা আলহামদুলিল্লাহ বুঝছি। এবার আমাদেরকে এখানে কি বলছে? কোম্পানির ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? ইস্যুকৃত শেয়ার, এটা একদম সহজ। বলুন তো দেখি স্যার, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? সবাই পারার কথা, এটা খুব ফাস্ট পারার কথা। বলুন তো এটা কি হবে? অবশ্যই বুঝিয়ে দেওয়া যাবে, কেন বুঝিয়ে দেবো না? শ্রদ্ধেয় স্টুডেন্ট, শ্রদ্ধেয় স্টুডেন্ট কি বলেছে? ইমানি আবরণ, শ্রদ্ধেয় স্যার একটু কষ্ট করে এমসিকিউ সলভ করার পরে 6 নং কোয়েশ্চেনটা কি আর একবার বুঝিয়ে দেওয়া যাবে? ঠিক আছে স্যার। শ্রদ্ধেয় কি বলে স্টুডেন্ট, কষ্ট কেন স্যার? আমি অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ 6 নম্বর কোয়েশ্চেনটা আবার বুঝিয়ে দিব, কোনো টেনশন নিয়েন না, আপনি জাস্ট দেখেন একটু ভালো করে ক্লাসটা করুন। ধন্যবাদ। কত সুন্দর করে মানুষকে প্রশ্ন করতে, বাহ, ভেরি গুড, ভালো লাগছে কোয়েশ্চেন করার ধরনটা। ওকে, এরপরে স্যার দেখেন তো তাইলে আমরা কোম্পানি ইস্যুকৃত শেয়ার সংখ্যা বের করতে পারবো তো? একদম সহজ না? দেখি সবাই পারছে কিনা। ওকে, দেখি তো পারছে কিনা সবাই।
আটের গরুর গ বলছে, বেশিরভাগ আটের গরুর গ বলছে। এটা তো সহজ, তাই না? একদম। এই যে আমাকে বলছে কি, এই যে এখানে বলছে অলরেডি কোম্পানি এর 70%, হ্যাঁ উত্তর চলে আসছে, 70% শেয়ার। তাহলে এই যে 70,000-এর 70% করলে কত বের হয়? 49,000। 49 না স্যার, কত বের হয়? 49। তাহলে স্যার বলুন তো ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত হবে? 49,000। সো উত্তর কারা কারা দিয়েছে? রাবা দিয়েছে, কাজী তাজনিম, তানজিনা সুলতানা দিয়েছে, মিম দিয়েছে, মাশাল্লাহ। ওকে, এরপরে আর কে কে দিয়েছে দেখি তো। আচ্ছা, এরপরে হচ্ছে স্বর্ণালী দাস দিয়েছে, ইমানি আবরণ দিয়েছে। ইমানি আবরণ উত্তর কি ভুল হয়েছে স্যার, এটা 49,000 টাকা হবে, কেমন? ও এরপর হচ্ছে মাসুম দিয়েছে, শ্রেয়া দে দিয়েছে। ভেরি গুড, সবাইকে ধন্যবাদ যারা যারা উত্তর দিয়েছেন, মাশাল্লাহ। খুব ভালো লাগতেছে সবাই যে পারতেছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে শেষ। তাহলে এটা আমাদের তো ডান না, পারা যাবে তো না। এরপর নেক্সট চাই, আমাদের অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, কেমন? আচ্ছা, এরপরে গিয়েছে স্যার, দেখেন কি বলছে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন কোম্পানি, দেখেন কোম্পানি সেম আগের উদ্দীপকটা, ওখান থেকে এখন এক্সটার্নাল আরেকটা কোয়েশ্চেন এক্সপান্ড করা হয়েছে। সেটা হচ্ছে কি, কোম্পানির অতিরিক্ত পরিশোধিত মূলধনের পরিমাণ কত? অতিরিক্ত বলছে। আচ্ছা, আমি এর আগের কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন আবার সলভ করে ফেলি তো আপনাদের জন্য, একটু করে বলি তো স্যার। স্যার যদি প্রশ্ন করি কাউকে যে এখানে আমার অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে 70,000, বুঝলাম। আমি যদি বলি হচ্ছে অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে কত? 70,000। সবাই কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করুন। ইস্যুকৃত শেয়ার সংখ্যা, ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত? 49,000। ভালো কথা। তাহলে ইস্যুকৃত শেয়ারের আরেকটা নাম মনে আছে? আমি এটাই তো দিচ্ছি না, এটার আরেকটা নাম হচ্ছে কি বলুন তো স্যার? এটা আরেকটা নাম হচ্ছে কি? বিলিখিত শেয়ার, তাই না স্যার? অর্থাৎ যেটা ইস্যু করতেছি ঠিক ওটাই মানুষকে বিলি করতে, তাহলে এটার নাম আরেকটার নাম কি? বিলিখিত শেয়ার, রাইট? এবার আমি যদি কাউকে যদি বলি যে অবিলিখিত শেয়ারের সংখ্যা কত, তাহলে কি হবে স্যার বলুন তো? অবিলিখিত শেয়ার, এটা একটু বের করে দিন তো কেউ, এটা এমসিকিউ আসতে পারে। অবিলিখিত, অবিলিখিত শেয়ার সংখ্যা, অবিলিখিত শেয়ার সংখ্যা, অবিলিখিত শেয়ার সংখ্যা। আগে সংখ্যা বের করব, এরপর মূলধন বের করবো, অবিলিখিত মূলধন বের করবো, কেমন? একটু বলুন তো স্যার কত? এটা পারার কথা। একটু আইকিউ খরচ করেন, জাস্ট ব্রেইনে একটু, ব্রেইনটাকে একটু খরচ করে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে, দেখি তো কি কি দিছে। আফরিনা বিনতে সেলিম 21,000, মুসার কুকি, মুসার কুকি আছে, 21,000, শ্রেয়া দে 21,000, সন্ধ্যা দে 21,000। ওকে, 21,000, 21,000। বাহ, ভাল লাগছে বিষয়টা, সবাই পারছে। গুড। তাই স্যার, অবিলিখিত শেয়ার মানে কি? যে শেয়ারটা বিলি করি না। তার মানে স্যার দেখেন, আমার এই 70,000 শেয়ারের দুইটা অংশ, একটা যেটা বিলি করছি এটা হচ্ছে বিলিখিত শেয়ার, আর যেটা বিলি করি নাই এখনো, তাহলে বিলি করছি কয় হাজার? 49,000 শেয়ার, তাই না স্যার? কত হাজার শেয়ার বিলি করি না? 70,000, তাই আছে বলুন তো? আরো 21,000 শেয়ার। এই 21,000 শেয়ারটা হচ্ছে কি আমার আমার অবিলিখিত শেয়ার। ওকে, ডান। তাহলে বলুন তো অবিলিখিত মূলধন বের করতে বললে বের করতে পারবো না স্যার? বিলিখিত মূলধনটা আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? নিশ্চয়ই অবিলিখিতটাও পারবেন, অবিলিখিতটাও পারবেন, তাই না? অবিলিখিতটা কেমনে বের করবো? এই যে বিলিখিতটা কেমনে, ইস্যুকৃত মূলধন বা বিলিখিত কেমনে বের করছেন? এই যে 49,000 গুণ কত? 10 করলে কত বের হবে? 4,10,000 না, এটা 8। আচ্ছা 8, এটা সরি, এটা 8 হবে। এই যে 49-এর সাথে 8 গুণ করলে ইস্যুকৃত মূলধন বের হবে বা বিলিখিত মূলধন। আর অবিলিখিত মূলধনও বের করতে বলে, এটা সিকিউতে আসে, একটু সবাই খেয়াল করবেন। অবিলিখিত মূলধন বের করতে বলে কিভাবে বের করবো?
সেম ওয়েতে এই যে 8 টাকা গুণ একটা শেয়ার মূল্য 8 টাকা, কত হাজার শেয়ার বিলি করি না এখনো 21,000, তাহলে কি হবে 21,000, এই যে 21,000 গুণ 8 করলে যা হয় তা হচ্ছে অবিলিখিত মূলধন। তাহলে স্যার এই সম্পূরক প্রশ্নটাকে আমরা পারবো তো ইনশাল্লাহ, তাই না? এই সম্পূরক প্রশ্নটাকে আমরা পারবো। আচ্ছা তাহলে আমাদের এটা শেষ। ওকে এখানে যাই, এরপর এখানে যাই, কেমন? এই যে এখানে যাই 9 নাম্বারে কি বলছে স্যার বলুন তো? 9 নাম্বারে এই যে কোম্পানির অতিরিক্ত পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। কত হবে স্যার বলুন তো? অতিরিক্ত পরিশোধিত মূলধনের পরিমাণ কি হবে স্যার বলুন তো? অতিরিক্ত পরিশোধিত মূলধনের পরিমাণ কত হবে? একটু দ্রুত বলেন। অতিরিক্ত পরিশোধিত মূলধনের পরিমাণ কত হবে? সেটা টাফ আছে। ওকে স্যার আমি সবাইকে সুবিধা করে দিই স্যার। দেখেন অতিরিক্ত পরিশোধিত মূলধন মানে কি জানেন? আপনি দেখেন এই যে 10, এই যে একটা শেয়ারের প্রাইস কত টাকা বলুন তো স্যার? একটা শেয়ারের প্রাইস এখানে একটা শেয়ারের প্রাইস ছিল কত টাকা? 8 টাকা, কেমন? আপনি কত টাকা বেশি নিচ্ছেন বলুন তো স্যার? এই যে 7%, তাহলে 8 টাকার 7% কত বলুন তো? হচ্ছে 0.56। আর এই যে বেশি, স্যার এই বেশিটাই তো আমাদের সমস্যা, তাই না? ওহো চলে গেছে না? এই যে 0.56, এটার নাম কি স্যার বলুন তো? এটার নাম এই 0.56, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি স্যার বলুন তো? এটার নাম হচ্ছে অধিহার, রাইট? এটার নাম কি? অধিহার। এই স্যার এই অধিহারটাকে মেইনলি বলা হয় আমার অতিরিক্ত পরিশোধিত মূলধন। সবাই বুঝছেন নাকি বুঝেন স্যার বলুন? তাহলে অধিহারের আরেকটা নাম কত পাইছি স্যার বলুন তো? আরেকটা নাম কি পাইছি? হচ্ছে অতিরিক্ত পরিশোধিত মূলধন। আর মোট অধিহার কি স্যার বলুন তো? মোট অধিহার, মোট অধিহার একই কথা। এটা স্যার আলটিমেটলি আমাকে এখানে মোট অধিহারের কথাটা অধিহারটা বের করতে বলছে। তাহলে স্যার বলুন তো আমি কয় হাজার শেয়ার মানুষকে দিচ্ছি বলুন তো স্যার? আমি 49,000 মানুষকে শেয়ার দিচ্ছি না? 49,000, এই যে ইনটু একটা শেয়ারে কত টাকা করে অধিহার নিচ্ছি? 0.56 করে কি নিচ্ছি? অধিহার নিচ্ছি। তাহলে আমার উত্তর কত হবে স্যার বলুন তো? উত্তর হবে 27,440 টাকা। সবাই কি বুঝছেন নাকি বুঝেন না স্যার বলুন তো? জাস্ট এটা বুঝলে হয়ে যাবে। অতিরিক্ত পরিশোধিত মূলধন মানে হচ্ছে আমার অধিহার, মোট অধিহার। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন স্যার? স্যার আমরা কি পারবো এটা ইনশাল্লাহ? বলুন তো পারবো কিনা? 9B, আচ্ছা অনেকে বি দিয়েছে, ভেরি গুড মাশাআল্লাহ, অনেকে পেরেছে, বাহ সুন্দর লাগছে, ভালো লাগছে, সবাই যে মোটামুটি পারতেছে। সুমাইয়া ফেরদৌস মিম বলতে স্যার সব পড়া খেয়ে ফেলেছি সেজন্য এখন আর পারি না। আচ্ছা তাহলে ঠিক আছে স্যার, খাওয়া দাওয়া একটু কম করবেন, ইনশাল্লাহ পারবেন নেক্সট টাইম থেকে। খাওয়া দাওয়া একটু কম করবেন, কেমন? পড়াটা একটু বেশি, আচ্ছা সরি, খাওয়া দাওয়া একটু বেশি করবেন, তাহলে পড়াটা একটু কম খাবেন আর কি। আমার বলতে ভুলেছে, খাওয়া দাওয়া বেশি করলে পড়াটা খাওয়া দাওয়া কম হবে আর কি। ওই যে ও যেটা বলছে আর কি, যে কে বলছে এটা? এটা হচ্ছে মাসুম। বাহ মাসুম তো কি একটা আইডিয়া দিল, খাবার দাবার কম, এই যে খাওয়া দাওয়া খাই নাকি জিজ্ঞেস করতেছে। যাই হোক তাহলে আমরা এটা পারবো, তাই না? ওকে তাহলে আমরা পারবো, কেমন? এই যে এভাবে বের করতে পারবো। ওকে তাহলে আমরা এটা একটু করি, আমাদের আশা করি শেষ। ওকে 7,444, এটাও শেষ আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে এবার নেক্সট স্যার দেখেন, এই যে এটা তখন পারবেন, এই যে এটা তখন পারবেন, তাই না? মূলধনের অসম, অসম মানে কি? অসমান, অসমান একটু আগে পড়াইছি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? এটা তো পারবেন তাই না? 13 নম্বর সবাই উত্তর দিবেন, সবাই 10 নম্বর সবাই উত্তর দিবেন সবাই। আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ করে দেখ, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভালো করে পারবেন। দোয়া রইল, সবাই আমাদের আপনার জন্য দোয়া করলাম আমরা। অবশ্যই দোয়া রইল, ভালো করে পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন পারতেছেন ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে পারবেন, কোনো ব্যাপার না এটা। তা বলুন তো আমরা সবাই এটা পারবো কিনা? 13 নম্বরটা পারার কথা সবার, একদম সবার পারার কথা। এই যে 10 নম্বর, সোনালী দাস বলছে খ,
ইমানি আবরণ বলছে খ, শ্রেয়াদে বলছে হচ্ছে বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, গুড, ভেরি গুড। উত্তর হবে কি? স্টপ। এরপর নেক্সট, এই যে এটাও দিলাম না, একটু বলেন 11 নাম্বারটা বলেন সবাই। প্রশান্তজিৎ দেব, ভেরি গুড ভাইয়া, 10 খ বলছে, ভেরি গুড। স্যার বলুন তো এটা কি হবে? এই যে স্টকের বৈশিষ্ট্য হলো কোনটা? আংশিক মূল্য থাকে না, কোনো ক্রমিক নম্বর থাকে না, অবাধে হস্তান্তরযোগ্য নয়। কোনটা হবে স্যার বলুন তো? এটা একটু দ্রুত বলেন স্যার, বৈশিষ্ট্য কোনটা কোনটা স্যার? একটু মুখস্থ, এটা হচ্ছে মোটামুটি অনেকে জানে না, এটা হচ্ছে বলে দিই, হ্যাঁ, সময় না নিই এখানে। মোটামুটি এটা রিলেটিভ একটা কোয়েশ্চেন, তো মোটামুটি এটা না পারারও কথা। 11 ডি বলতেছে, তিনটা বলতেছে। আচ্ছা আমরা দেখি, উত্তর হবে 1 ও 2। এই যে গতকাল যে শ্রেয়াদে আপনি পারেন নাই কেন ভাই? এটা এটা তো হচ্ছে যে এই যে আংশিক মূল্য থাকে না, তারপর হচ্ছে কি কোনো ক্রমিক নম্বর থাকে না, এটা অবাধে হস্তান্তরযোগ্য নয়। কেমন? ওকে, এটা একটু মুখস্থ করে নেবেন। এটা এই যে এটা একটু মুখস্থ করে নেবেন, 1 ও 2 হবে উত্তর। ওকে, 12 নম্বরটা এটা একটু মুখস্থ করতে হবে। শেয়ার আবেদনের টাকা 190 দিনের মধ্যে ফেরত না দিলে কত পার্সেন্ট হারে সুদ দিতে হয়? এটা একটু বোঝার কথা মনে হয়, এটা একটু বোঝা। 12 নম্বর কি হবে স্যার বলুন তো? 12 নম্বর কি হবে? শ্রেয়াদে বলছে বি। আচ্ছা, ভেরি গুড। শ্রেয়াদে বেশ অ্যাক্টিভ দেখা যাচ্ছে, ভালোই লাগছে মোটামুটি। ডিফেন্স বিডি হচ্ছে বলছে খ। আচ্ছা, ডিফেন্স বিডি আমাদের ক্লাস করতেছে। আচ্ছা, এটা একটা পেজ হইতে পারে। আচ্ছা, এরপরে আর কি আছে? তাহলে স্যার আমি একটু করে বলি। এটা মানে হচ্ছে কি, দেখেন স্যার, মনে করেন যে আমরা সিকিউ করার সময় দেখছিলাম কোম্পানি মনে করেন যে হচ্ছে কত 10,000 শেয়ার ছাড়ছে। কেমন? আবেদন আসছে হচ্ছে 11,000 মানুষের। কেমন? কয় হাজার মানুষ আবেদন আসছে স্যার বলুন তো? 11,000। স্যার বলুন তো আমি দিতে পারবো কয় হাজার মানুষকে? 10,000 মানুষকে। এক্সট্রা কয় হাজার আবেদন আসছে বলুন তো স্যার? এক্সট্রা আবেদন কয় হাজার? এক্সট্রা আবেদন কয় হাজার আসছে? এক্সট্রা আবেদন আসছে কয় হাজার স্যার বলুন তো? 1,000 এক্সট্রা না স্যার বলুন তো? 1,000 এক্সট্রা আবেদন। তাহলে স্যার বলুন তো, এই 1,000 মানুষের টাকা অতিরিক্ত টাকা না, এটা ওতে অতিরিক্ত আবেদন বলো না, এই 1,000 মানুষের টাকা কোথায় আছে? এই 1,000 মানুষের টাকা আছে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে এখন কোম্পানি তো এই 1,000 মানুষকে কি দিবে না? শেয়ার দিবে না। এদের টাকাগুলো কি করতে হবে? ব্যাক করতে হবে না? এদের টাকাগুলো স্যার অবশ্যই 190 দিনের মধ্যে কি করতে হয়? ব্যাক করতে হয়। কোম্পানি যদি আবেদনকারীদেরকে 190 দিনের মধ্যে টাকা না দেয়, তাহলে অবশ্যই কোম্পানিকে ওদের টাকাগুলো নিজের কাছে রাখার কারণে তাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে? মাস্ট, এটা মাথায় রাখতে হবে। পার্সেন্ট হারে প্রত্যেককে কি দিতে হবে? সুদ দিতে হবে। প্রতি 100 টাকায় 5 টাকা করে সুদ দিতে হবে। সবাই কি বুঝতে পারছেন নাকি বলুন তো স্যার? কেমনি ব্যাক করতে হয় এটা কি সবাই বুঝে গেছে স্যার? বলুন তো সবাই বুঝছেন কিনা? সবাই বুঝছেন কিনা একটু দ্রুত আমাকে জানান তো, বুঝা গেছে কিনা? ইনশাল্লাহ পারা যাবে। সবাই একটু দ্রুত জানান যে বুঝছেন কিনা। ওকে, গুড। এরপরে ওকে, এটা বলুন তো স্যার, এটা 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 তো সহজ। রিয়াদ কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি কত? 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। ওকে, ইস্যুকৃত মূলধনের পরিমাণ 80%। ইস্যুকৃত, তাহলে এই 1 লক্ষ টাকার 1 লক্ষ শেয়ারের 80%, তার মানে ইস্যুকৃত শেয়ার কত? 80,000 শেয়ার। বিলিখিত মূলধনের পরিমাণ 70% হলে রিয়াদ কোম্পানি লিমিটেডের বিলিখিত মূলধন
পরিমাণ কত টাকা? এটা একটু কমপ্লেক্স আছে, বলুন তো স্যার পারবেন কিনা? 13 নম্বর উত্তরটা বলুন সবাই। সবাই একটু 13 নম্বর উত্তরটা দ্রুত বলুন তো, দ্রুত। পারা যাবে? এটা কিভাবে করতে হবে? এটা অনেকেই পারতেছে না দেখা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে। 13A, 13G, 13খ, 13C, এ বি সি, মোটামুটি ডিফারেন্ট উত্তরই আসছে। আচ্ছা আমি দেখি, আমি করে দেখাই সবাই এটা কিভাবে করতে হয় একটু দেখি স্যার। তো দেখেন ফার্স্ট ওয়ান আমাকে কি বলছে, ইস্যুকৃত মূলধনের পরিমাণ 80%। তাহলে স্যার দেখেন আমরা জানি সবসময় ইস্যুকৃত মূলধনটা করা হয় কিসের উপর বলুন তো? অনুমোদিত মূলধনের উপর। তাহলে কিভাবে করতে হবে? এই 1 লক্ষ শেয়ারের কত স্যার বলুন তো? 1 লক্ষ শেয়ারে কত পার্সেন্ট? 80%। 1 লক্ষ শেয়ার 80%, হ্যাঁ 80%। কত হাজার শেয়ার বলুন তো স্যার? 80,000টি শেয়ার। তাহলে স্যার বলুন তো আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত বলুন তো? ইস্যুকৃত শেয়ার সংখ্যা হচ্ছে কত? ইস্যুকৃত শেয়ার, এটা হচ্ছে কি ইস্যুকৃত শেয়ার সংখ্যা। ইস্যুকৃত ইস্যুকৃত ওহো, কোথায় চলে গেছে? হ্যাঁ, ইস্যুকৃত ইস্যুকৃত শেয়ার সংখ্যা। কেমন? কোম্পানি দিচ্ছে স্যার কি বলুন তো? 70% শেয়ার। এই জায়গায় সবাই এসে মোটামুটি ধরা খায়। স্যার দেখেন অনেকে মনে করতেছে এই 70% শেয়ারটা 1 লক্ষ টাকার উপর ধরবো। না স্যার, কমপ্লিটলি রং। মনে রাখবেন বিলিখিত শেয়ার সবসময় ধরা হয় ইস্যুকৃত শেয়ারের উপর। কথা বুঝছেন স্যার? বিলি করল মানে ইস্যু মানে হচ্ছে আমি মানুষকে জানালাম, এরপর মানুষ আমাকে ওই জানানো থেকে শেয়ারে আবেদন করবে। কথা বুঝতে পারছেন? তাহলে স্যার আমাকে এখন কি করতে হবে? এই বিলিখিত 70%টা আমি অনুমোদিত শেয়ার থেকে ধরবো না, ধরবো কার উপর থেকে? যা আগে ইস্যু করছি, এই যে ইস্যু, তাহলে 80,000 গুণ কত? 70%। তাহলে 70% কত কত স্যার বলুন তো? এই যে 80,000 টাকার 10%, 8,000, 7,56, তাহলে 56,000 শেয়ার। তাহলে স্যার বলুন তো শেয়ার আমি দেখেন আমি ছাড়ছি 80,000 শেয়ার, বাট আবেদন পাইছি কয় হাজার শেয়ার বলুন তো স্যার? আবেদন পেয়েছি হচ্ছে 56,000 শেয়ারের। কথা বুঝতে পারছেন? তাহলে আমি আমার এখানে বিলিখিত শেয়ার কত? 56,000 শেয়ার। একটা শেয়ারের মূল্য কত টাকা স্যার বলুন তো? 10 টাকা। তাহলে আমি 56,000টি শেয়ার বিলি করেছি 10 টাকা করে। আমাকে কি বলছে? বিলিখিত মূলধনের পরিমাণ। তাহলে বিলিখিত মূলধন শেয়ার সংখ্যা কত? 56,000। 56,000 গুণ 10, তাহলে কত টাকা বের হয়? 5,60,000 শেয়ার। সবাই কি বুঝতে পেরেছেন নাকি? একটু দ্রুত বলুন তো। তাহলে আমাদের এখান থেকে একটা পয়েন্ট নোট করতে হবে যে বিলিখিত শেয়ার সংখ্যা এরকম পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে বুঝতে হবে বিলিখিত শেয়ার সংখ্যাটা ধরতে হয় ইস্যুকৃত শেয়ারের উপর। তাহলে আমাকে কি করতে হবে? আগে অনুমোদিত শেয়ার সংখ্যা থেকে আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যাটা আগে বের করতে হবে, দেন ওই ইস্যুকৃত শেয়ার সংখ্যা থেকে আমি পার্সেন্টেজ করে বিলিখিত শেয়ার সংখ্যা বের করব। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নাকি? একটু দ্রুত বলেন তো, ইনশাল্লাহ পারা যাবে? পারবো তো? বলেন তো একটু দ্রুত বলেন তো, পারবো কিনা? তাহলে তো 13 ক হবে। হ্যাঁ 13 ক হবে, অবশ্যই 13 ক হবে। উত্তর 13 অবশ্যই ক হবে। ওকে নেক্সট। ওকে স্যার, এটা তো একদম প্রথম দিনই পড়াইছি। কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে? অর্থাৎ এটা আসলে এটা এরকম না, কোম্পানি কিসের মাধ্যমে শেয়ার বিক্রি করে, এটা হচ্ছে এরকম। কোশ্চেনটা একটু হালকা ভুল হইছে, অ্যালাইনমেন্টটা ভুল হইছে। কোম্পানি প্রথমে শেয়ারগুলো যে বিক্রি করে সেটা কিসের মাধ্যমে বিক্রি করে? এটা হচ্ছে এরকম। কিসের মাধ্যমে? এটা আমরা সবাই জানি, আইপিও, এমপিও, আরপিও, এক্সট্রাক্ট। কোনটা হবে স্যার বলুন তো? কোনটা হবে? সবাই দ্রুত বলুন তো কোনটা হবে? এটা হবে কি? আইপিও। কেমন?
কি বলে স্যার? এটা হচ্ছে আইপিও। ভেরি গুড শ্রেয়া দে। আইপিও মানে হচ্ছে স্যার কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। আর শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে কি স্যার বলুন তো? বিসেক। বিসেক। কেমন? ওকে, সো আশা করছি আমরা এটাও পারবো। এরপরে নেক্সট কি আসছে আমাদের? দেখেন তো এরপরে নেক্সট 15 নাম্বার। এটা তো পারার কথা। অলিক সম্পদ কোনটি? এটা সবাই কি রে, এগুলো তো সবগুলো তো আগে উত্তর থেকে চলে আসতেছে। আহা, এগুলো অলিক সম্পদ কোনটি স্যার? একটু দ্রুত বলেন তো সবাই। অলিক সম্পদ কোনটা? সবাই একটু দ্রুত বলেন। অলিক সম্পদ কোনটা? একটু সবাই দ্রুত বলেন তো, অলিক সম্পদ কোনটা? অলিক সম্পদ কোনটা? শেয়ার অধিহার, অবলেখকের দুস্তরি, ঋণপত্রের অবহার। কোনটা? অবলেখকের কমিশন কোনটা স্যার বলেন তো? সবগুলো পারার কথা এখানে। কোনটা কোনটা হবে? কোনটা কোনটা হবে একটু দ্রুত বলেন তো। এটা 14 নাম্বার ক বলছে। 14 নাম্বার তো শেষ বাবা, 15 নাম্বারে আছি আমরা এখন। কোনটা কোনটা হবে? 15, 2 ও 3 বলতেছে। অবলেখকের দুস্তরি, ঋণপত্রের অবহার। আচ্ছা যাই হোক, ভেরি গুড। ফার্স্ট উত্তর দিয়েছে ইমানিত আবরণ, গ নাম্বার উত্তর দিয়েছে। ভেরি গুড ভাইয়া। এরপরে আর 2 ও 3 ডিফেন্স বিডি। ওকে, নেক্সট আর আছে কেউ? সে আদে 2 ও 3। আচ্ছা গুড, অনেকে উত্তর দিয়েছে মাশাআল্লাহ। তাহলে আমি একটু করে এক্সপ্লেন করি যারা পারেন না তাদের জন্য, কেমন? ওকে স্যার, দেখেন একটু ভালো করে দেখেন। অলিক সম্পদের কয়েকটা নাম বলি আগে, কেমন? অলিক সম্পদের কয়েকটা নাম। অলিক সম্পদের কয়েকটা নাম হচ্ছে স্যার দেখেন, অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, তারপর হচ্ছে কি অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, তারপর হচ্ছে কি অসমন্বিত ব্যয়, কাল্পনিক সম্পদ। কি কি স্যার বলুন তো? অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, কাল্পনিক সম্পদ, অসমন্বিত ব্যয়। এগুলো সবগুলো হচ্ছে এগুলো একই জিনিস। আচ্ছা, এবার অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদের আন্ডারে টোটাল 5টা জিনিস থাকবে। কয়টা? 5টা। অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ বা অসমন্বিত ব্যয় 5টা। কি কি খেয়াল করেন স্যার? প্রাথমিক খরচাবলী। একটু সবাই লিখে রাখেন, একটু কষ্ট করে লিখে রাখেন তো একটু দ্রুত। এটা দেখেন স্যার, 1 নম্বর হচ্ছে কি স্যার বলুন তো? প্রাথমিক খরচাবলী। খরচ, প্রাথমিক খরচাবলী বা খরচ একই কথা। 1 নাম্বার। 2 নাম্বার শেয়ার, শেয়ার বা ঋণপত্রের অবহার বা বাট্টা। কেমন? একই কথা, বাট্টা। শেয়ার বা ঋণপত্রের অবহার বা বাট্টা। বাট্টা যে কথা, অবহার সেম কথা। বাট্টা যে কথা। আচ্ছা, ভুয়া সম্পদ। হ্যাঁ এক্স্যাক্টলি, ভুয়া সম্পদ, এটা বলতে ভুলে গেছি, ধন্যবাদ ভাইয়া। ভুয়া সম্পদ। কেমন? সবগুলো কি কথা? একই কথা। কেমন? আচ্ছা, তাহলে স্যার বলুন তো, তাহলে কি শেয়ার বা ঋণপত্র অবহার বা বাট্টা, দুইটা গেল। এরপরে স্যার দেখেন, অবলেখকের, অবলেখকের কমিশন। কেমন? কমিশন। এই কমিশনের আরেকটা নাম হচ্ছে দুস্তরি। কেমন? দস্তরি বা দুস্তরি। হ্যাঁ, দুস্তরি। ওকে, এটা 3 নাম্বার হবে। 4 নাম্বার হচ্ছে শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ, যেটা আমরা দেখি। শেয়ার ইস্যু বাবদ, ইস্যু বাবদ লিখে রাখবেন সবাই, ব্যাংক চার্জ। 5 নাম্বার এমন লিস্ট। লাস্ট হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। স্যার দেখেন, তাহলে স্যার দেখেন, এখান থেকে যেরকম প্রশ্ন হোক তাহলে ইনশাল্লাহ আমরা পারবো তো? যে টাইপের প্রশ্ন পারা যাবে তো স্যার? এই 5টা জিনিস, এই 5টা জিনিস হচ্ছে অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, অসমন্বিত ব্যয়, ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ। এই যে দেখেন স্যার, অলিক সম্পদ, আবার বলছি, অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, হ্যাঁ, কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ, অসমন্বিত ব্যয়, এই 5টা ডিফারেন্ট ডিফারেন্ট হলো সেম জিনিস। কথা বুঝতে পারছেন? আবার এই অলিক সম্পদের 5টা ক্যাটাগরি আছে। প্রাথমিক খরচ, শেয়ারের বা ঋণপত্রের অবহার। স্যার অবহারের আর একটা নাম হচ্ছে বাট্টা, মনে থাকবে স্যার? অবহার একটা নাম হচ্ছে কি শেয়ার বাট্টা বা শেয়ার অবহার, একই কথা। এরপরে অবলেখকের কমিশন, কমিশনের আর একটা নাম হচ্ছে দুস্তরি, মনে থাকবে স্যার? কমিশনের আরেকটা, প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ নাম আছে স্যার। কমিশনের আরেকটা নাম হচ্ছে কি দুস্তরি।
কমিশনের আরেকটা নাম হচ্ছে কি স্যার বলুন তো? কমিশনের আরেকটা নাম হচ্ছে দুস্তরী। কমিশনের আরেকটা নাম হচ্ছে কি? দুস্তরী। অবলেখকের আরো একটা নাম আছে, একটু লিখে রাখেন পাশে, কোনো জিনিস যেন পরীক্ষায় আমাদের কাছ থেকে কি না হয়, মিস না হয় ভাইয়া। অবলেখক, এই অবলেখকের আরেকটা নাম হচ্ছে কি জানেন? দায় গ্রাহক। মনে থাকবে স্যার? তাহলে দায় গ্রাহকের কমিশন বা দুস্তুরি গ্রাহক, আর অবলেখক কমিশন বা দুস্তুরি একই কথা, কেমন? এরপর স্যার দেখেন, শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ, বা এটা হচ্ছে কি? বিলম্বিত বিজ্ঞাপন। যদিও বা এটা এই চ্যাপ্টারে না, বাট এটা হচ্ছে অসম্মানিত ব্যয়। যদিও বা এটা কি এই চ্যাপ্টারে না, বাট এটাও হচ্ছে কি আমার অলিক সম্পদ। তাহলে সবাইকে বলুন তো আমরা পারবো কিনা ইনশাল্লাহ ভাইয়া? তো সবাই বলেন তো আমরা পারবো কিনা ইনশাল্লাহ? সবাই দ্রুত বলেন যে আমাদের এই চ্যাপ্টার থেকে আশা করি আমাদের মোটামুটি 15টা এমসিকিউ পড়ছি, মোটামুটি অনেকগুলো এমসিকিউ আমাদের আলহামদুলিল্লাহ শেষ। কেমন? তাহলে বলেন তো স্যার সবাই পারবো কিনা বলুন তো স্যার? এখানে এটা ভুল হয়েছে, এটা হবে না, এই যে এটা হবে না, এখানে উত্তর হবে এটা। শেয়ার অধিকার এটা হবে না, 2 ও 3 হচ্ছে আমাদের উত্তর। 2 আর 3 হচ্ছে আমাদের উত্তর। পারা যাবে স্যার? বলুন তো সবাই পারবো কিনা? ওকে, তাহলে আজকে মোটামুটি বেশ কিছুক্ষণ আলোচনা করেছি আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের হচ্ছে 74 অধ্যায় শেয়ার চ্যাপ্টারের বেসিক আলোচনা করেছি, সিকিউ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ 2টা ক্লাসে। এরপরে হচ্ছে আরেকটা ক্লাস এমসিকিউ, আজকে 15টা এমসিকিউ করেছি, যেগুলো বোর্ড কোয়েশ্চেন এইভাবেই আসে। কেমন? তাহলে 4টা ক্লাসে আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি আশা করছি প্রত্যেকে কোনো না কোনো ভাবে উপকৃত হয়েছেন। ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। এর আগে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে জানাবেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে সোমবারে নতুন চ্যাপ্টার নিয়ে। অবশ্যই জানিয়ে দেওয়া হবে কোন চ্যাপ্টার হবে। সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অন্যকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম। কেটে দেন। না ভাই, অনেক ক্লাস নিচ্ছিস, অনেকক্ষণ ক্লাস।